have a plan for the people and for the country. বাংলাদেশের রাজনীতিতে কি হতে যাচ্ছে অবিশ্বাস্য কিছু? নির্বাচনে জয়, সরকার গঠনের প্রস্তুতি আর সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় তারেক রহমান। কিন্তু ঠিক এই সময়ে তিনি যা করলেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রায় নজিরবিহীন। ক্ষমতায় যাওয়ার আগেই তিনি নিজে গিয়ে দেখা করলেন বিরোধী শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে। এরপর বৈঠক করলেন আরেক আলোচিত নেতা নাহিদ ইসলামের সাথেও। প্রশ্ন উঠেছে, এটা কি শুধু সৌজন্য, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে নতুন আরেক রাজনৈতিক সমীকরণ? কারণ ইতিহাস বলছে, বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের আগে এমন অপ্রত্যাশিত বৈঠক অনেক সময় ভবিষ্যতের ইঙ্গিত দেয়। 1971 সাল ছিল স্বাধীনতা অর্জনের, 2024 সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা। ক্ষমতায় যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু বিরোধী নেতার সঙ্গে আগাম যোগাযোগ। এটা কি জাতীয় ঐক্যের বার্তা, নাকি সামনে আসছে নতুন কোনো সমঝোতার রাজনীতি? সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলো দেখভাল করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক ভবিষ্যতের ক্ষমতার ভারসাম্য নির্ধারণেও গুরুত্বপূর্ণ হতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, বাংলাদেশে কি প্রবেশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক যুগ, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো কৌশল? উত্তর মিলবে খুব শীঘ্রই। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোক গাথা চলতে থাকবে।